হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই বাসাতে ওঠার আগে থেকে এই বাসাতে ওঠার পর পর্যন্ত বেশ কয়েকটা দিন আমাদের মন খুবই খারাপ ছিল, কারণ বাসাটা মন মতো হয়নি, পছন্দ হয়নি। এই বাসাতে ওঠার কয়েকদিন পর থেকে রোজা শুরু হয়। ১ মাস মতো ছিলাম, তারপর থেকে কিন্তু রোজা শুরু হয়। আর রোজার সময় মাঝে মাঝে ভালোই গরম পড়তো, আবার একটু একটু ঠান্ডাও লাগতো, কিন্তু আমি একটুও গরম টের পাইনি। এখন পর্যন্ত টের পাচ্ছি না। আর কেন পাচ্ছি না তা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন। মানে রুমের ভিতরে এতটাই বাতাস ঢুকে, ২৪টা ঘন্টা বাতাস। বাহিরে বসে থাকলে যেমন বাতাস, রুমে বসে থেকে আমি তেমন বাতাস খেতে পারি। মানে যেখানে আমি ডাইনিং টেবিলটা রেখেছি, ডাইনিং স্পেসে কখনোই ফ্যান চালাতে হয় না, একদমই ফ্যান লাগে না। যদি আমি খেতে বসি, শুধু পর্দাটাই যদি একটু সরিয়ে খেতে বসি, এত বাতাস ঢুকে মনটাই শান্তি হয়ে যায়। মনে হয় কিসের কি, এখানে অনেক শান্তিতে আছি। প্রথমে খুবই খারাপ লেগেছে যে না, মন মতো পাইনি, ভালো লাগে না। কিন্তু এই বাতাস খেয়ে একদমই মনটা ভালো হয়ে গিয়েছে, এখন আর খারাপ লাগে না। আমি কিন্তু সব সময় ক্লিপ দিয়ে পর্দাটা লাগিয়ে রাখি, কারণ মাঝে মাঝে দেখা যায় যে এত প্রচণ্ড বাতাস ঢুকে আমার টেবিলে সব কিছু মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এরকম। হালকা এক সাইডে আমি পর্দাটা খোলা রেখে পুরোটাই দেখা যায় কি যে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখি। যখন দেখি যে পুরো রুমটা গরম হয়ে গিয়েছে, তখন পর্দাগুলো একদমই সরিয়ে দিই। সরিয়ে দিলে হয় কি যে বাতাস ঢুকে এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হয়ে যায়, রুমের ধাপটা নিয়ে বের হয়ে যায়, তখন পুরো বাসাটা সহ ঠান্ডা হয়ে যায়। এটাই আসলে শান্তি। এখানে এসে আসলে গরমটা ওইভাবে টের পাচ্ছি না, অনেক ঠান্ডা। এমন হয় কি যে না, ছাদের নিচে ৪ তলাতে অনেক গরম থাকে। হ্যাঁ, একটা রুমে গরম থাকে, কিন্তু বাতাস ঢোকার কারণে গরমটা ওইভাবে টের পাওয়া যায় না। এই তো আমি কিন্তু বাতাস নিয়ে অনেক কথাই বলে ফেললাম, কারণ এখন হচ্ছে বাতাস খাওয়ারই সময়। এত গরম পড়েছে, এত রোদ, অনেক রোদ কিন্তু উঠে। আপনাদের সাথে গল্প করতে করতে টুকটাক আমি রুমের কাজকর্ম সেরে নিয়েছি, কারণ এখন আবার পুরনো রুটিনে কাজ শুরু করে দিয়েছি। রমজান শেষ, ঈদ শেষ, আবার একটা ঈদ আসবে। আমরা এখন কুরবানির ঈদ মানে ঈদুল আজহার অপেক্ষায় থাকবো। এদিকে রুমে টুকটাক তো কাজ করে নিয়েছি, সব কিছুই তো আর আসলে ক্যামেরাতে বন্দি করা যায় না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি সবার সাথে। আর সবটুকু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই একদম টুকটাক কেটে কেটে শেয়ার করি ছোটো ছোটো ক্লিপ নিয়ে। এই তো এদিকে আদিতার বাবা আবারও সেই অফিসের ভেতর থেকে টাটকা সবজি এনেছিল। মাঝে মাঝে যখন পায় তখন নিয়ে আসে আর কি। আর এই বেগুনগুলো এক ভর্তা দিলে অনেক ভালো লাগে, একদম কচি ছোট ছোট। আর টমেটো আমার ফ্রিজে এখনও আছে, ডিপ ফ্রিজে আছে, নর্মাল ফ্রিজে, কিন্তু সে পেয়েছে আবার নিয়ে এসেছে। আর এদিকে ডাটা এনেছিল, ডাটাগুলো বড় মাছ দিয়ে ভালো লাগবে। কিন্তু আমি আজকে প্ল্যানিং করে রেখেছি যে এই লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই লতিগুলো কালকে এনেছিল, একদম দেশি লতি, চিকন চিকন, এগুলো কিন্তু অনেক মজা লাগে। কিন্তু আদিতার বাবার কচুর কথা শুনলে গলা চুলকায়, সে বাসায় কচু আনতেই চায় না। আমার কাছে আবার কচু জাতীয় যে কোনো কিছু খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু একদম কমন একটা জনপ্রিয় একটা খাবার, এটা তো সবার কাছেই পছন্দ, সবারই পছন্দ। এদিকে ঈদের কারণে বেশ কয়েকটা দিন মাংস খাওয়া হয়ে গিয়েছে, এখন ভাবলাম যে কয়েকটা দিন একটু সবজি খাই। এদিকে আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, আর একটু শুটকি রান্না করব। শুটকি খাওয়া হয় না অনেক দিন, রোজার সময় গ্যাসের কারণে শুটকি খাওয়া হয় নাই। শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস হয়, এই কারণে ভাবলাম যে একটু শুটকি রান্না করি। আজকে শুটকি রান্না করব, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর একটা ভর্তা করে দিব। এই তো আজকে রান্না বান্না। আর আদিতার বাবার অফিস যেহেতু এখনও খুলেনি, এই কারণে সে বাসায় আছে। এই ভিডিওটা যখন আমার আসবে তখন তার অফিস অলরেডি খুলে গিয়েছে। এই ভিডিওটা আমার করা ছিল শনিবারের ভিডিও। আমি ঈদের আগে একটা আমার ডাইনিং টেবিলের জন্য 2টা জিনিস অর্ডার করেছিলাম। ঈদের আগে করেছিলাম, ঈদের 6-7 দিন আগে হবে, কিন্তু সেই জিনিসটা আমি এখনও হাতে পাইনি। যেখান থেকে আমি যে পেজ থেকে অর্ডার করেছিলাম ওই পেজে হচ্ছে আমি নক দিয়েছিলাম, কিন্তু তারা বলল যে প্রচুর পরিমাণে প্রেশার ডেলিভারি সার্ভিসের ওপর, এই কারণে তারা এখনও পৌঁছাতে পারেনি। সেই পার্সেলটা আমি আজকে হাতে পেয়েছি, যেদিন ভয়েস দিচ্ছি সেদিন হাতে পেয়েছি। আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই, মানে এত কম দামে যে এত ভালো জিনিস পাবো তা কখনোই চিন্তা করিনি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে লতি তো রান্না বসিয়ে দিয়েছি, আমার শুটকি মাছটা অলরেডি হয়ে গিয়েছে, সেটা আসলে ভিডিও করা হয়নি, সময় পাইনি। হালকা একটু ঝোল দিয়ে দিলাম, এটা ঝোল বেশি রাখবো না, কারণ কচু জাতীয় যে কোনো সবজিতে ঝোল রাখলে ভালো লাগে না, আমি একদম শুকিয়ে ফেলবো।
শুটকিটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। শুটকিটা রান্না করেছি বেগুন আর ছোট, ছোট আলু কেটে, একদম দেশি আলু যেটা সেটা। শুটকিটা ভীষণ মজার। এই শুটকিটা হচ্ছে রিঠা শুটকি। এই শুটকিটা কে, কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো লইটার থেকে মনে হয় এটাই বেশি ভালো লেগেছে। গন্ধটা বেশি ভালো লেগেছে আমার কাছে, যেহেতু আমার শুটকি পছন্দ। এই কারণে শুটকির গন্ধ আমার কাছে ভালো লাগে। আর যারা শুটকি পছন্দ করে না তারা বলে আবার শুটকির কিসের গন্ধ, শুটকি তো এমনিই গন্ধ। যাই হোক, মাঝখানে আর কোনো ভিডিও করিনি, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। এটা হচ্ছে বিকেলবেলার একটু ভিডিও ক্লিপ। আমার মেয়ে তো প্রতিদিনই বাহিরে খেলতে চায়। এই তো বাচ্চা কাচ্চারা বিকেল হলেই মানে আসরের আজান দেওয়ার আগে থেকেই তারা নিচে নেমে রেডি খেলার জন্য। এখন আমার মেয়েটাকে নিচে নিয়ে যাব। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।